কম। আমরা সবসময় ডিপেন্ডেবল থাকতে পছন্দ করি, জামাইয়ের আন্ডারে বা বাবার আন্ডারে বা অমুকের আন্ডারে বা বসের আন্ডারে। ভাই কেন রে ভাই, তোমার নিজের মধ্যে তো একটা কিছু আছে, তুমি ওটাকে বের করে নিয়ে আসো। কেন আমি মানে নিজের আত্মসম্মান কিভাবে বিসর্জন। যার সাথে আমি দিনের পর দিন ভালোবেসে পার করছি, ভালোবেসে আমরা সন্তান জন্ম দিচ্ছি, এই সন্তান তো এমনি এমনি আসে নাই। সবসময় শুধু বুবলিকে দোষানো হয় বা উপবিশ্বাসকে দোষানো হয়, শাকিব খানকে দোষানো হয় না কেন? আমাদের দেশে একটা খুব কমন বিষয়, সবসময় আমরা আঙ্গুলটা মেয়েদের দিকে তুলি। অবশ্যই সবাই দোষী, মানে এখানে কম বেশি সবাই দোষী, বাট মেয়েদেরকে কেন? শাকিব খানও কোনো মানে বাচ্চা ছেলে না এবং বুবলিও কোনো বাচ্চা মেয়ে না, দুজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ বিয়ে হয়েছে। বা বুবলি এরকম না যে জোর করে শাকিব খানকে বিয়ে করছে, আবার শাকিব খান বুবলিকে জোর করে বিয়ে করে নাই। উপবিশ্বাস অপুদের বিষয়টা আলাদা। অপুদি অনেক দিন অনেক বছর তাদের একসাথে ছবি করছে, তাদের রিলেশন হয়েছে, সংসার হয়েছে, প্রেম হয়েছে। সামহাও শাকিব খান আর বুবলির প্রেম হয়েছে অপুদির সাথে তাদের, এটা যেটা আমরা জানি আর কি। অপুদি এখানে অপুদি হচ্ছে কি ভিকটিম, আমি বলবো উনি হচ্ছে ভিকটিম। অপুদিকে আমি অনেক রেসপেক্ট করি, উনি হচ্ছে ভিকটিম। ওনার ইস্যুটা মানে উনি আলাদা, উনি আসলে শাকিব খানকে ভালোবাসে। আমি অপুদিকে পার্সোনালি চিনি এবং আমি অনেক রেসপেক্ট করি ওনার ভালোবাসাকে। উনি আসলেই শাকিব খানকে ভালোবাসে এবং বুবলিও তো বসে এখন রিয়েল না। অপদি তো অনেক বছর লং টাইম, যখন শাকিব খান সুপারস্টার ছিল না, অত বড় সুপারস্টার ছিল না, যে শাকিব খানও ক্যারিয়ারের উত্থান, উপবিশ্বাসেরও ক্যারিয়ারের উত্থান, একসাথে কিন্তু দুজনের ক্যারিয়ারের উত্থান। তখন কিন্তু শাকিব খানকে সুপারস্টার বলা হতো না, স্টার বলা হতো। তো একসাথে উত্থান, এতগুলো 57 মনে হয় ছবি একসাথে করছে, সংসার করছে 8 বছর, 100-এর মতো। তো এটা মানে ইটস নট এ জোক, তাই না? আর অনেক স্ট্রাগল, অনেক কিছু করে কিন্তু ওনারা ছিল, যেহেতু আবার দুই ধর্মের ছিল, পারিবারিক অনেক কিছু বাধা ছিল, অনেক কিছু পার করে ওনারা ছিল। তো অপুদিকে আমি অনেক রেসপেক্ট করি, এই জায়গাটা সম্পূর্ণ আলাদা। এবং আমি জানি উনি অনেক ভালোবাসে শাকিব খানকে, আমি এটা ফিল করি একটা মেয়ে হিসেবে। অপুদির সাথে যেহেতু আমার যে কয়বার দেখা হয়েছে বা ওনাকে আমি পার্সোনালি চিনি, আমার সাথে কথাও হয় মাঝে মাঝে, মানে অসম্ভব ভালো একজন মানুষ উনি। তো এই গেল ওনার পার্টটা আলাদা। আর বুবলির যে পার্টটা, আসলে মানুষের জীবনে অনেক কিছু হতে পারে, তার সাথে শাকিব খানের প্রেম হয়ে গেছে, তখন কিন্তু সবাই মানা করছে হ্যাঁ বিয়ে করতে, কিন্তু তারা কি করলো, বিয়ে করে একটা বাচ্চা নিয়ে নিল। যেটা হয় যে মানে বাচ্চা নিয়ে নিল, এখন তো শাকিব খান বুবলিরে দোষাইতেছে, বুবলি শাকিব খানকে দোষাইতেছে। সো এই একটা দোষাদোষি পেল। বাট আমার কথা হচ্ছে এখন ভিকটিম কে হলো বাচ্চাটা, এই যে শেহজাদ যে বাচ্চাটা, ওর তো কোনো দোষ নেই, বীর। ও তো তোমরা ভালোবেসে পিতলাপিটিতে করে তারা জন্ম দিচ্ছ, এখন তোমরা একজন আরেকজনের কাদা ছুড়াছুড়ি করতেছো। আর আমি বুবলির উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই, যে উনাকে আমি ডেফিনেটলি উইথ রেসপেক্ট আমি কথা বলতে চাই, আমি কাউকে অসম্মান করতে চাই না। আমার কাছে মনে হয় ওনার আত্মসম্মান থাকা উচিত। শাকিব খান যদি ওনাকে, আমি জানি না কোনটা সত্যি, কে বুবলি সত্যি না শাকিব খান সত্যি, ওগুলো আমরা বিচার করতে যাইতে চাই না। বাট একটা মেয়ে হিসাবে আমার সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিসটা, সেটা হচ্ছে একটা মেয়ে আর ছেলে নেই, প্রত্যেকটা মানুষের আত্মসম্মান বোধ থাকা উচিত। ওনাকে নিয়ে শাকিব খান যে কথাগুলো বলছে, ঘাড় ধরে বের করে দেওয়া, হ্যাঁ, ওনার যদি আত্মসম্মান বোধ থাকতো, উনি কেন বলে যে আমি ওর ওয়াইফ? এখনো আমি হলে তো এই জায়গায় নগদে সাংবাদিকদের সামনে ডিভোর্স লেটার পাঠাই দিতাম, যে না বেটা তোর সংসার আমি করবো না, তুই আমাকে এভাবে অপমান করতেছিস, রেসপেক্ট কর না। যেখানে তোর বাচ্চার মা, যে আমাকে রেসপেক্ট করবে আমি তার সংসার কেন করবো? কিসের আশায়? তার মানে কোনো কিছুর আশায়, হ্যাঁ, কিসের আশায়? আমি কেন এই পিছুটা আমি ছাড়তে পারতেছি না? আমি যদি মনে করি যে ইয়াস আমার মধ্যে অ্যাবিলিটি আছে, আমার মধ্যে কোয়ালিটি আছে, আমি একজন অ্যাক্ট্রেস, বা আমি কিছু করতে পারি, আমি আর্ন করতে পারি, বা আমি দেখাতে পারি সমাজকে, আমার আত্মসম্মান আছে, আমি নিজের সন্তানের টেক কেয়ার নিজে করতে পারি, আমি কেন আরেকটা লোকের জন্য আমি আশায় পড়ে থাকবো? আমার যদি সেলফ রেসপেক্ট থাকে, আপনি কেন বারবার প্রিটেন্ড করতেছেন যে আমি তার ওয়াইফ, সে তার ওয়াইফকে অপমান করতেছে? আরে ভাই, সে অপমান করছে, তুমি তাকে ডিভোর্স লেটার পাঠাও, বা তোমার যদি আত্মসম্মান বোধ থাকে তুমি এখান থেকে বের হয়ে আসো। তুমি কেন এটার মধ্যে পেঁচায় পেঁচায় পড়ে থাকতে চাইতেছো, যে তোমাকে চাচ্ছে না? একটা আমরা যেহেতু সংসার জীবন বা ভালোবাসায়, আমার এক্সপিরিয়েন্সে যেটা বলে, দেখেন মঞ্জু ভাই, শুধু সংসার করলেই হয় না, ভালোবাসা থাকলেও না, রেসপেক্ট থাকা লাগে প্রত্যেকটা সম্পর্কে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রচন্ড লেভেলে যদি রেসপেক্ট না থাকে, সে সংসার জীবনও সুখের হয় না। যতই ভালোবাসলাম, ভালোবাসার সময় চুমাচুমি করলাম, আবার ঝগড়াঝাটির সময় তুই কুত্তার বাচ্চা সোর বাচ্চা গালিগালাজ করলাম, মানে এটা কখনোই না। আমি আমার সংসারের কথা বলি, আমার হাজব্যান্ড কোনোদিন আমাকে তুই করে কথা বলে নাই, আমি আমার হাজব্যান্ডকে কোনোদিন তুই করে কথা বলি নাই। আমার হাজব্যান্ডের আমার সাথে খুঁটুর মুটুর অনেক ঝগড়া হয়, বা কোনোদিন হয় নাই যে আমরা আলাদা বেডে ঘুমাইছি ঝগড়া করে, বা ও আলাদা বেডে ঘুমাইছে, বা আমরা 3-4 দিন কথা বলি না, বা 2 দিন কথা বলি না, এরকম কখনো হয় না। আমাদের ঝগড়া হয় 1 ঘন্টা পরে শেষ হয়ে যায়। রেসপেক্ট করে আমরা একজন আরেকজনকে প্রচন্ড লেভেলে রেসপেক্ট করি। সো সম্পর্কের ক্ষেত্রে রেসপেক্ট অনেক ইম্পর্টেন্ট। উনি রেসপেক্ট দিচ্ছে না, উনি আবার এটা নিয়ে সংবাদ সম্মেলন করতেছে, এটা জোর করে রেসপেক্ট তো নেওয়া যাবে না। যে একবার যদি কোনো একটা সম্পর্কের মধ্যে ফাটল ধরে যায়, এটা আমরা মিউচুয়ালি কি মানে
ইয়ে করার সমাধান করার চেষ্টা করি, যদি না হয়, যদি সেখানে সম্মানটাই না থাকে, সেখানে ভালোবাসা তো অনেক দূরের বিষয়। তো এটাকে জোর করে সম্মান টেনে নিয়ে আসা, ওনার আসলে আমার মনে হয় সেলফ রেসপেক্ট কম। ওনার উনি একজন কর্মজীবী মেয়ে, ওনার উচিত নিজের মধ্যে সেলফ রেসপেক্ট গ্রো করা, এবং ওনার উচিত নিজের যেটা আছে সেটাকে ওনার কি আরো নিজের গুণটাকে আরো বেশি প্রকাশ করা। তো এই শাকিব খানের পিছনে পড়ে না থেকে, অবশ্য বুবলির এখানে দোষ ছিল, বাট মানুষ একচেটিয়া বুবলিকে দোষাচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে শাকিব খান তো দুধে দুধ তুলছে পাতা না। বুবলি তো তোমাকে, শাকিব খান বলতেছে বুবলি আমাকে ব্ল্যাকমেল করে সংসার করছিল। ভাই কেন তুমি সারাক্ষণ মিডিয়ার সামনে আসো, তুমি এত বড় একটা সুপারস্টার, তোমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করবে মানে কি? তাই না? আমরা যে কোনো, আমি মনে করি যে আমি যদি নিজে পরিষ্কার থেকে যে কোনো সিচুয়েশন থেকে আমরা কাম ব্যাক করতে পারি। তো তুমি নিশ্চয়ই, তোমারও সম্মতি ছিল দেখে তোমাদের দুজনের প্রেম হয়েছে, বিয়ে হয়েছে, তুমি তো অপবিশ্বাসকে ডিভোর্স দিছো, তখন তো তোমার ফল্ট ছিল, ইটস ইউর ফল্ট, তুমি অপবিশ্বাসকে ডিভোর্স দিছো। তুমি তো তখন ইয়ার কথা, আব্রাহামের কথা তুমি চিন্তা করো নাই। তো তোমার হচ্ছে, তুমি এখন বুবলিকে বেছো, আবার বুবলির নিয়ে এগুলো বলতেছো, এটা আসলে উচিত না। এটা আসলে কি মানে সমাজের একটা আসলে মানে একটা ব্যাড একটা ইম্প্যাক্ট ফেলতেছে, যে এটা সারাক্ষণ এই শাকিব খান, অপবিশ্বাস, বুবলি নিয়ে মানুষ, সাংবাদিকরা পড়ে আছে, দর্শকরা পড়ে আছে, আমরাও দেখতেছি, কেউ মজা নিতেছে। বাট শাকিব খানেরও এভাবে বলা উচিত হয় নাই, ওনাকেও আমি রেসপেক্ট দিয়ে বলি। এবং বুবলি আপুরও হচ্ছে যে এই শাকিব খানের পিছনে পড়ে থাকা না। ভাই আমি যদি ওনার জায়গায় আমি হইতাম, উনি কি বলবে শাকিব খান, দেখ শাকিব তোরে আমি ছেড়ে যেতেছি, তুই আমার কি ছাড়বি, আমি নিজে আর্ন করতে পারি, বা আমার নিজের সেলফ রেসপেক্ট আছে, আমি নিজের লাইফ নিজে ইয়া করব, তাই না? সো এইরকম একটা কনফিডেন্স থাকা উচিত। এখন বুবলি যেমন কালকে একটা প্রোগ্রামে এসেও মানে শাকিব খানের পুরুষত্ব নিয়ে, পৌরুষত্ব যেটা যে নিয়ে প্রশ্ন তুলছে, বিকজ কোনো পুরুষ, আসল পুরুষ যদি হয় তাহলে এইভাবে কথা বলার কথা না। সেটাই আমি জানতে চাচ্ছিলাম যে আসলে বিং আ গার্ল, আপনি মানে একটা মেয়ে হিসেবে এটা কিভাবে আসলে। না, আসলেই শাকিব খানের উচিত হয় বুবলিকে নিয়ে এইভাবে কথা বলা, প্রথমত। Publicly? হ্যাঁ, পাবলিকলি ভাবে কথা বলা। উনি বলতেছে ডিভোর্স হয়ে গেছে, ওটা ওনারা অন্য ভাষায়, মানে ভাষাটা কি, আমরা যেমন একটা ভালো কথাও খারাপ ভাবে বলতে পারি, যেটা শাকিব খান বলছে, আবার একটা খারাপ কথা আমরা ভালোভাবে মার্জিত ভাষায় প্রকাশ করতে পারি। এই ভাষাটাই উনি বুবলিকে নিয়ে, যেটা যেহেতু ওনারা সুপারস্টার বা স্টার, ওনাদের কথায় মানুষ অনেক শুনতে চায়, বা দর্শকরা শুনতে আগ্রহী, সাংবাদিকরা আগ্রহী ওনাদের ব্যক্তিগত জীবন নিয়ে শুনতে। তো সেখানে আরেকটু মার্জিত হলে মনে হয় ভালো হতো। আর বুবলি, আমার কাছে মনে হয় এই মুহূর্তে তার আসলে একটা মানে তার আসলে এই শাকিব খানের পিছনে আমার এই যে ওয়াইফ পরিচয়টা সে বারবার দিতেছে, আমি তার ওয়াইফ। কেন রে ভাই, তুই শাকিব খানের পরিচয় কেন বাঁচতে চাস? তুই নিজের একটা পরিচয় তৈরি কর না। তুই যথেষ্ট সুন্দর আছো, তুমি শিক্ষিত আছো, তুমি নিজের যে তুমি যে অ্যাক্টিং কোয়ালিটি তোমার মধ্যে কি আছে, তুমি অন্য নায়কদের সাথে সিনেমা করে করে তোমার কোয়ালিটি, তুমি ওনাকে দেখলাম মানে মাহফুজ আহমেদের সাথে মনে হয় একটা ছবি করছে বা কিছু একটা, তুমি আরো দেখাও নিজেকে, আরো তুমি শাকিব খানকে দেখাও। আমি হলে তো দেখতাম যে ব্যাটার দেখ আমি নিজের মধ্যে কি গ্ল্যামার আনি, তুই শাকিব খান একসময় আমার জন্য আফসোস করবি। আমি হলে এরকম হইতাম সিরিয়াসলি। আমার মধ্যে ওই স্পিরিটটা আছে, এবং আমার কাম ব্যাক করার মধ্যে একটা আমি সবসময় বলি আমি একজন ফাইটার, এবং আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের মধ্যে ওই জিনিসটা হওয়া উচিত। এবং উনি যথেষ্ট শিক্ষিত, ওনার এই ভেড়াজাল থেকে বের হয়ে আসে, যেহেতু শাকিব খান ওনাকে ভালোবাসতেছে না বা রেসপেক্ট করতেছে না, সংসার চাচ্ছে না, তাহলে জোর করে ওই সংসারের তো কোনো মানে নাই। শুধুমাত্র কাগজে পত্র রিলেশনের কোনো মূল্য নাই। সবচেয়ে মূল্যবান সম্পর্ক হচ্ছে মনের সম্পর্ক। কাগজে পত্র এটা তো একটা সামাজিক জাস্ট স্বীকৃতি মাত্র, এটা চাইলেই শেষ করে ফেলা যায়, 3 মাস সময় লাগে ডিভোর্সের জন্য। সো এইটা জোর করে এই সম্পর্ক টিকবে না। যেহেতু শাকিব খানের মন উঠে গেছে, আমার মনে হয় ওনার এখান থেকে আসলে কাম ব্যাক করা উচিত। এই ওকে।